আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের মধ্যে আবার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, আমি আবার আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। সৃষ্টি করবেন কে? আল্লাহর নামটা আসতে না জুড়ে হইব? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল বলে, বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। এর কারণ কি? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই এই দুনিয়াতে আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই কে দুনিয়ার সন্তান পাওয়ার পরে, কে দুনিয়ার সুন্দর বাড়ি পাওয়ার পরে, কে দুনিয়ার গাড়ি পাওয়ার পরে, কে দুনিয়ার 100 একর জায়গা পাওয়ার পরে, কে দুনিয়ার রাজত্ব পাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করে, আর কে দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যে গোটা দুনিয়া পাওয়ার পরও কে আমি আল্লাহর ভুলে যায়। আমরা কি আল্লাহরে ভুলছি নাকি আল্লাহরে স্মরণ রাখছি? কথা জুড়ে হই না? আমরা তো আল্লাহকে স্মরণ নাকি নাই? ওরে বান্দা ভালো করে শোনো, ব্যবসা হওয়ার পর আমরা ব্যবসাকে গুরুত্ব দিই, মরণকে বলে গেছি। আমার সামনে কবরকে আমরা বলে গেছি। ঠিকই আজকের দিনে আমরা নিজের বাবার জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ পড়ার পর আমার বাবাকে আমি নিজের হাতে দাফন করলাম। মাত্র 3.5 হাত মাটির নিচে আমি আমার বাবাকে কবর রাখলাম। অথচ এমন সন্তান আছে আসরের পরে বাবাকে দাফন করে, আসর নামাজ পড়ে কিন্তু মাগরিবের নামাজ পড়ে না। আছে না নাই? কথা জোরে আছে না নাই? এ বান্দা ভালো করে শোনো, ভালো করে শুনবা। আজকে দুনিয়ার সুন্দর গাড়ি পাইয়া আমি আল্লাহকে বলে গেলাম, দুনিয়ার টাকা পাইয়া আমার আল্লাহকে বলে গেলাম। আল্লাহ বলেন, বান্দা শোন, আমি আল্লাহকে ভুলে যাও কোনো সমস্যা না, আমি আল্লাহর কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু রে বান্দা শোনো, আমি আল্লাহকে ভুলে গেলে তুমি বান্দারে ক্ষতি আছে না নাই? ক্ষতিকার আল্লাহ না আমাদের? আমাদের গতি আল্লাহ নিজে বলতেছেন। আজান হয়ে গেল, এবার না আমাদের সঙ্গে সম্পর্ক নাই, ব্যবসায় আমার আসল। কথা যেটা আছে না নাই? মাগরিবের আজান হয়ে গেল, ইয়াশার আজান হয়ে যায়, কিন্তু আমি ঘুমের মধ্যে থাকি, আমি বাজারে থাকি, ব্যবসায় থাকি। ওরে আমার ভাই, আজকে নামাজের চাইতে তুমি ব্যবসাটাকে গুরুত্ব বেশি দিয়া দিলে, এরকম ব্যবসায় আছে না নাই? নামাজের চাইতে ব্যবসার গুরুত্ব বেশি দিলাম। আজকে আপনার গরু আনার সময়টাকে নামাজের চাইতে বেশি সময় বেশি দিলাম, এরকম মানুষ আছে না নাই? অথচ এমন একটা সময় আসবে রে বান্দা, যখন আজরাইল তোমার সামনে হাজিরা দেয়া দেবে, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, আমার আল্লাহ এবার বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে বান্দা শোনো, তুমি মাটির ভিতরে থাকো অথবা আসমানের উপরে থাকো, মাটির ভিতরে আন্ধার গ্রাউন্ডে তুমি যদি কাঁচ দেয়া ঘর বানাও অথবা লোহা দেয়া পিঞ্জরা বানাও, ওই পিঞ্জরা চতুর্দিকে এবার কাঁচ লাগাও, তুমি এবার ভিতরে তুমি ঢুকে থাকো। তোমার মরণের সময় আজরাইল সঠিক সময়ে তোমার সামনে হাজিরা দিবে। বলেন ঠিক কিনা?
আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কথা জোরে বলেন, বাঁচার সুযোগ আছে ভাই? আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। শত চেষ্টা করলেও আজরাইলের হাত থেকে বাঁচার সুযোগ নাই। পুলিশে ধরলে বাঁচার সুযোগ আছে না নাই? রেবে যদি আমাকে দুর্নীতির মামলায় ধরে বাঁচার সুযোগ আছে না নাই? হারমে যদি আমারে দুর্নীতির মামলায় ধরে বাঁচার আশা আছে না নাই? আমার নেতারা ফোন দেব, নেতা রেবে আমারে গ্রেফতার করলো, বাঁচাও। নেতায় হইব এখন আমরা ক্ষমতার, দিস ইজ মাই অর্ডার, সাইডা দেব। রেবে তখন কইব চাকরি বাঁচাইতে গেলে তো সারা হই লাগবো। কথা জুড়ে হই না? বর্তমানে কোন সরকার ক্ষমতা নাই, তারপরও যে ক্ষমতা আমরা দেখাইলাম, আছে না নাই? কথা জুড়ে আছে না নাই? সাদা না দিলে আমরা দোকানের সাদার গলতে দেই না, সাদা না দিলে আমরা দোকান গলতে দেই না, সাদা না দিলে আমরা ওয়াজ করতে দেই না, সাদা না দিলে আমরা মাটির টাক এন্নজন মাদ্রাসা যাইতে দেই না, আছে না নাই? কথা জোরে না, আছে না নাই? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, ওরে ভাই আজরাইল যখন তোমার জানদা কবজ করার জন্য আসবে, ওরে ব্যবসায়ী ভাই, ও মেলায় ঘুরনেওয়ালা ভাই ভালো করে শোনো, আজরাইল যখন তোমার সামনে হাজিরা দিবে, তুমি যত বড় কাজে ব্যস্ত থাকো না কেন, একটা সেকেন্ড সময় নাই, আজরাইল তোমার জানটা সঙ্গে সঙ্গে কবজ করে নিবে। জুড়ে বলেন ঠিক কিনা? সাদ্দাত আল্লাহর বান্দা, সাদ্দাত সে নিজে জান্নাত বানাইছে, জান্নাত সে এবার নিজের জান্নাত উদ্বোধন করবে। এত সুন্দর জান্নাত, হুর উপরে রাখছে, সুন্দর সুন্দর মেয়েরা জান্নাতের ভিতরে রাখছে, এটা তার দুনিয়ার জান্নাত। গানের ব্যবস্থা রাখছে, ফুটবল খেলার ব্যবস্থা রাখছে, ক্রিকেটের ব্যবস্থা রাখলো, এক কথায় নাচ গানের ব্যবস্থা রাখলো, সুইমিং পুল রাখলো, ব্যায়ামের ব্যবস্থা রাখলো, পার্কের ব্যবস্থা রাখলো। সাদ্দাত এমন সুন্দর করে তারা জান্নাত বানাইছে। আমাদের দুনিয়াতে বর্তমানে কিছু মানুষ আছে না, যারা টাকা হইলে দুনিয়া একে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, এরকম আছে না নাই? আখিরাত ভুলে যায়, কে নামাজ আর কে রোজা, তার ক্ষমতাই আসল। সাদ্দাত এবার যখন তারা জান্নাত উদ্বোধন করবে, জান্নাত উদ্বোধন করার জন্য যখন সে তার গেটের সামনে আসলো, আল্লাহ আজরাইলকে ভিক্ষুকের আকার ধারণ করায়া, ফকিরের আকার ধারণ করায় তার কাছে পাঠাইছে। সাদ্দাত গুড়ার উপর থেকে একটা পা তার জান্নাতে রাখবে, আর একটা পা তার গুড়ার উপর ওরকম আছে। ফকির এবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের জবাব দাও। ফকির এবার বলতেছে ভাই আমার একটা কথা আছে, কথার উত্তর তুমি দিয়ে যাও। সাদ্দাত এবার বলল এমন সময় কোনো কথা না, আমার জান্নাত আমাকে উদ্বোধন করতে হবে, আগে আমার জান্নাত উদ্বোধন করতে দেও। ফকির এবার বলে না, যতক্ষণ পর্যন্ত আমার কথার উত্তর তুমি না দিবা, আমি তোমাকে তোমার জান্নাতে ঢুকতে দেব না। তবে কথাটা হবে কানে কানে। জোরে বলেন কিসের? কানে কানে। সাদ্দাত বলল ঠিক আছে বলো। এবার ফকির বলে ভাই আমি ফকির না, কানে কানে বলতে ফকির না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। সাদ্দাত এবার বলে ভাই আমার সামান্য সুযোগটা তুমি দিয়ে দাও, সামান্য সুযোগ, আমি জান্নাত উদ্বোধন করি। আজরাইল এবার বলে না, সামান্য সময় দেওয়া যাবে না, জান্নাত উদ্বোধন করার জন্য সামান্য সময় দেওয়া যাবে না। রেডি হয়ে যাও, তোমার জান এই মুহূর্তে কবজ করতে হবে, তুমি রেডি হও। কাজে সাদ্দাত কি আজরাইলের হাত থেকে বাঁচতে পারছে ভাই? কথা জোরে হই না, বাঁচতে পারে নাই। যত বড় টাকাওয়ালা হও তুমি, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আল্লাহওয়ালা হও, আজরাইল যখন আসবে এক সেকেন্ড সময় নাই, সঙ্গে সঙ্গে জান কবজ। কথা জোরে বলেন ঠিক কিনা? কবজ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে। মরার পরে আমরার জায়গা কোন জায়গায় হবে ভাই? যখন মরার পরে কোন জায়গায় দিব? খৈবর 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 চিনেন নি? জানি মাঝে মধ্যে না বাফারে দে ওই গত সব বড়াইতে জেরাত করেছিলাম, আর 1 বছর আর নাই, সামনে আবার আইতেছে না, আবার বাবার সাথে দেখা হইব 1 বছর পরে। কি দেখো, আরে আল্লাহ আমাদেরকে কবুল করুক, যেটা বলে না আমি। আপনি যেরকম আপনার সন্তান হবে এরকম, কথা বুঝতে পারছেন? আপনি যেরকম 1 বছর পরে আপনার বাবার সাথে দেখা করুন, সন্তান আপনি মরলে পরে আপনার বাবার সাথে, আপনার সাথে আপনার সন্তান 1 বছর পর দেখা করবো। কমসে কম প্রতি শুক্রবার দিনে জুম্মার সময় বাবার সাথে দেখা করার দরকার আছে না নাই? খবর জিয়ারত করার দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন মৃত্যুর পরে আমাদের জায়গা হবে কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপর আল্লাহ বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কবর থেকে যেদিন উঠবেন, ইসরাফিলের সিংহায় ফু দিবে, কবর থেকে ওঠার পরে ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রাপ্য যা কিছু আপনি পাবেন সব আল্লাহ আপনার বুঝাইয়া দিয়ে দিব। পাবেন কোন সময়? ওই সময়। এর আগে আবার কবরও হিসাব নিকাশ আছে, আছে না নাই? কবরের প্রশ্ন হবে কয়টা পরে বলতেছি। কিয়ামতের দিনে আল্লাহ আপনার সবকিছু বুঝাইয়া দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। যে জাহান্নাম থেকে বেঁচে গেল ফাকাদ ফাজ, সে তো সফল কামিয়াব। সুবহানাল্লাহ হইতা না? আচ্ছা, দুনিয়ার টাকা পাইলে কি মানুষ কামিয়াব হওয়া যায়? কথা জোরে হই না? আর একটু জোরে হয়। কিছু কিছু মানুষ আমাদের দুনিয়ার মানুষ আছে না, বাচ্চারে মানুষ বানাইছে, কোন না মানুষ বানাইছে ইউরোপ পাঠাইয়া, আছে না নাই? বিদেশ পাঠাইছে, ইউরোপ পাঠাইছে, কানাডা পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, জার্মান পাঠাইছে, স্পেন পাঠাইছে, হয় না? বা অমুকে বাচ্চারা মানুষ বানাইছে। কিসের মানুষ বানাইলাই? এগুলো তো মানুষ বানালি বলে না। এগুলো আপনি কানাডা পাঠায় মানুষ বানাইলিস, নামাজ হাতে সম্পর্ক নাই। মানুষ কারা কয়? এই যে আমাদের ভাই সাহেব ওই যে ওই জায়গাতে আছেন, ওনার ছেলে আয়েশা শুনলাম একজন কোরআনের হাফেজ, একজন আলেম, এনাই না আসল মানুষ বানাইলেন বাচ্চারে। কথা জোরে এখন ঠিক কিনা? এরা আসল মানুষ, আর আপনি ইউরোপ পাঠাইয়া মানুষ বানাইলেন। এরার মানুষ হওয়া হয়নি। হ্যাঁ, তবে যদি নামাজি হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, নেককার হয়, মানুষ কোয়া যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই যে আমরা গোটা দুনিয়া যা কিছু দেখতেছি, এটা লেখা দুকার জায়গা, এটা দুকা দুকা। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনারা বলবেন হুজুর দুকা কেমনে, আমি বুঝাই দেই দুকা কেমনে। আপনি সকালবেলা হাওয়ারে গেছেন, ফজর নামাজ পড়ে গেছেন না? ফজর আগে চলে গেছেন, তাইলে দুনিয়ার দান্দায় আপনি ফজর নামাজ চাইলে দিলেন। আপনি হাওরে কাজ করতেছেন, জোহরের আজান হইল, নামাজ পড়লেন না। জোহরের আসরের আজান হইল, নামাজ পড়লেন না। আসরের সময় দোকানে বসে থাকলেন, কিন্তু ব্যবসা রাইকে আপনি নামাজে গেলেন না। মাগরিব নামাজে গেলেন না, ব্যবসায় বসে রইছেন। আপনি এশার নামাজ হইল, আজান হইল, কিন্তু আপনি ব্যবসা রাইকে নামাজে গেলেন না। কাজে আপনি কি বুঝাইলেন? যে আমার কাছে আমার দুনিয়াটাই আসল, আমার কাছে আমার রিক্সাটাই আসল, আমার কাছে আমার সিএনজি বাবাটাই আসল, আমার কাছে আমার দোকান সবচাইতে গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার হাওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নামাজ আমার পরে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে না এরকম? এই পাশে মসজিদ, আজান হইল, আসর হয়, জোহর হয়, মাগরিব হয়, এরপরে এশা হয়, তারপরে নামাজ যাইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? তো ব্যবসায় কি বরকত হবে? কথা জোরে হয় না, ব্যবসায় বরকত হবে না। ওই রকম ব্যবসায়ী দেখবেন শেষ পর্যন্ত ব্যবসায় লস হয়। লস যখন হয় তখন দেখা যায় গ্রামীণ ব্যাংকে যায়, আশা ব্যাংকে যায়, প্রাক ব্যাংকে যায়, 2 লাখ 3 লাখ তোলার পর এরপরে সিন্ডিকেট ব্যবসা আরম্ভ করে। মাল যখন স্টক করে রাখে, এরপরে যখন দাম কমে তখন বেচে না, দাম তখন বাড়ে তখন চাইরা দেয়। আছে না নাই? তখন তার মাথার দুনিয়া ঢুকে গেছে, আমার দুনিয়া খামাই 2 ভাগে, আমার পরকাল পরে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম মানুষ আছে না নাই? আমার বায়ানা, আজরাইল জানটা যখন তোমার কবজ করে নেবে, এ শৈলার মুসলমান ভালো করে শোনো, এ যুবক ভাই ভালো করে শুনবা। তুমি
তুমি বাজারে থাকো অথবা রাস্তায় থাকো অথবা গাড়িতে তুমি থাকো, ভালো করে শুনে রে ভাই, তুমি মেলায় বসে তুমি ডাইলের বড়া খাও, ফুচকা খাও, আমার কোনো বাধা নাই। কিন্তু আমার আল্লাহর কথাটা শোনো, আমার আল্লাহ বলার বান্দা, মরণের কোনো গ্যারান্টি নেই, কোন সময় আজরাইল তোমার সামনে হাজিরা দেবে এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আপনি এবার মেলায় আছেন, যদি আজরাইল তোমার সামনে চলে যায়, বেনামাজি অবস্থায় তোমার মরণটা হইল, কথা জোরে বলেন ঠিক কিনা? বাজারে আছেন, ইয়াশার নামাজ মসজিদে হয়, এবার তুমি মসজিদে গেলা না, ব্যবসাটাকে গুরুত্ব দিলা, এক কথা রাস্তাঘাটে তুমি ঘোরাফেরা করলাম, এরকম মাহফিল হইতেছে, মাহফিলে আসতে তোমার ভালো লাগে না, অথচ মেলায় তোমার 2 ঘন্টা ঘুরাও, তোমার পায়ে ব্যথা করে না, কোমরও ব্যথা করে না, মেলায় 2 ঘন্টা ঘুরাইতে তোমার ভালোই লাগে, মাহফিলে 1 ঘন্টা সময় দিতে আমাদের কোমরে ব্যথা করে, এরকম আছে না নাই? কত জোরে ওনা আছে না নাই? মুসলমান ভাই, ওই সময় তোমার মরণ যদি হয়, তোমার জানাজার নামাজটা পড়াইয়া যখন তোমাকে কবরে রাখা হবে, এর আগেই আল্লাহর পয়গম্বর বললেন, ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, বেনামাজির মরণটা কেমন হবে? বেনামাজিকে যখন গোসল দেওয়া হবে, বেনামাজি তখন বলবে, ভাই আমাকে আস্তে গোসল করাও, কারণ রে ভাই জানোনি আজরাইল আমাকে এমন ভাবে আক্রমণ করেছে, আজরাইল আমাকে এমন ভাবে আক্রমণ করেছে, পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে নিয়ে একেবারে চুলের গোড়া পর্যন্ত এমন কোন জায়গা আজরাইল লাগে নাই, জি আজরাইলের পাঠিরা আমাকে মারা নাই। কথা ছিল বলেন ঠিক কিনা? তখন নিজে বলবে বেনামাজি, যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগতো না, যাদের কাছে মাদ্রাসা ভালো লাগতো না, যাদের কাছে মাহফিল ভালো লাগতো না, যাদের কাছে মসজিদ ভালো লাগে না, এক কথা যাদের কাছে নাচ গান, হাউজি বাম্পার, তাস খেলা, মেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা যাদের কাছে ভালো লাগে, ওরে ভাই শোনো, ভালো করে শোনো, তোমার মরণটা যেদিন হবে, তুমি তখন নিজে বলবা তোমার বাবাকে, তোমার ভাইকে, আমাকে আস্তে আস্তে ধরো, আমার শরীরে ব্যথা করে, এরকম আছে না নাই? কত জোরে ওখানে আছে না নাই? এরপরে তোমার মাত্র 3 টুকরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া কবরে রাখা হবে, তুমি তোমার বাবাকে ডেকে বলবা, সন্তানকে ডেকে বলবা, ওরে সন্তান আমার কই লইয়া যাও, শ্বশুর বাড়িতে নাকি না না কবর নিয়ে যাই। এ সন্তান ভালো করে শোনো, না না আমার কবরে নিও না, কারণ কবর হলো অন্ধকার ঘর, যেই জায়গাতে কোনো আরাম নেই, যেই জায়গাতে আমার আরামের জন্য টাইম স্পেন্ড করা না, কবর এমন একটা ঘর ভাই, আজকে দুনিয়াতে সামান্য ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা বড় লাইট লাগাই, এরপরে কত কিছু করি আমরা ঠান্ডা যেন না লাগে, দামি বেড আমরা বিছাই, এরপরে কম্বল আমরা বিদেশ থেকে আমরা আনি। কত জোরে বলেন ঠিক না? বাথরুমে যেন আরাম হয়, বাথরুমে আরামের জন্য, আমাদের হাজত পুরা করার জন্য আমরা অ্যাটাচমেন্ট লাগাই, বাথরুমে যাতে দুর্গন্ধ না হয়, এরকম কালারওয়ালা আমরা একটা ছোট্ট বক্সের মধ্যে সুগ্রানওয়ালা একটা আছে, এটা আমরা লাগাই যেন সুগ্রান দেয়। কথা জোরে বলেন আছে না নাই? কিন্তু ওই কবরে কোনো সঙ্গে নাই, কোনো সাথে নাই, কোনো বিছানা নাই, যেই কবর অন্ধকার ঘর। ও আমার চাচা ভালো করে শোনো, দাড়ি পেকে গেছে আর দাঁত পড়ে গেছে, কোমর দুর্বল হয়ে গেছে, আর বেশি দিন তোমার বাঁচার কোনো সময় নাই, এখনো সময় আছে, আমার আল্লাহকে চিনার দরকার আছে না নাই? কথা জোরে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই, ওই কবরে যখন রাখা হয় একজন বেনামাজি, সেই বেনামাজি আল্লাহকে চিনল না, সেই বেনামাজি কোরআনকে চিনল না, সেই বেনামাজি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইল না, সেই বেনামাজি মাহফিলের সঙ্গে তার সম্পর্ক নাই, সেই বেনামাজি উলামায়ে কেরামের তার সম্পর্ক নাই। এমন বেনামাজিকে যখন কবরে রাখা হবে, প্রশ্ন করা হবে কয়টা? কথা জুড়ে কয়টা? আর একটু জুড়ে বলেন কয়টা? ও চাচা, ও চাচা গাল দিব দেন, বিবি আসেনি, বউ আসেনি, বউ মজা গেছে।
ও চাচা শুনো, এদিকে তাকান। বলতেছিলাম কবরে গেলে প্রশ্ন করা হবে কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقولان وما دينك فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم জোরে বলেন কয়টা হইল? এ মুসলমান ভাই, ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার মার রাব্বুকা, তোমার রবকে। আরে মুসলমান ভাই শোনো, তুমি যদি বেনামাজি হও, বেরোজগার হও, এক কথায় গ্রামের সুদখোর বিচারক হও, গ্রামের ঘুষখোর বিচারক হও, এক নাম্বার গ্রামের টাউডার বাটপার হও, উলামায়ে কেরামকে বলো আচ্ছা ঠিক আছে গান বন্ধ কর মনে। আর যারা যুবক আছে, যারা নাচ গানের পক্ষে, তাদেরকে বলো কোনো সমস্যা নাই, চা তো আসি। আছে না নাই? আছে না নাই? উলামায়ে কেরামকে উপরে একটা বুঝ দিলেন, আর ভিতরে কত দিক দিয়ে আপনি যুবকদেরকে নাচ গানের জন্য আবার উৎসাহ দিয়ে দিলেন। এ মুসলমান ভাই, ভালো করে শোনো, তিনটা প্রশ্ন করবি। এক নাম্বার মার রাব্বুকা, তোমার রবকে। সুদখোর যারা ছিল, ঘুষখোর যারা ছিল, তাদের জবান দিয়া মহান আল্লাহর নামটা বের হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? তারা তখন বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। খেনে জানতাই না গো ভাই, কারণ দুনিয়ার ডাকতে মাহফিল দিছিলা শৈলা গ্রামের পশ্চিম কান্দা মুসলমানরা মিল্লা। মাহফিল বইতে তোমার ভালো লাগছে না, কোমরে ব্যথা করে, পেশাবে ধরি নাই, বাথরুমে ধরি নাই, তোমার ভালো লাগে না। মেলায় ঘুরাইতে তোমার ভালো লাগে, নাচ গানে যাইতে তোমার বড়ই মজা লাগে। কথা জোরে হন ঠিক কিনা? এরকম কিছু আসুননি মাহফিলে বলে ফোর বুঝো 5 মিনিট খুব খমর দরিলায়, আদব দরিলায়, পেশাবে দরিলায়, এরকম আছে না নাই? কিন্তু দেখা যায় ওই চা ওই এক কাপ চা খাইয়া টিভিটা চাইয়া দিছে উঠলো, 2 ঘন্টা বই থাকে, খমর ধরে না, কিচ্ছু করে না। আছে না নাই? কথা শোনা আছে না নাই? ওই যুবক ভাই মেলার মধ্যে ঘুরাই, 2 ঘন্টা ঘুরাইবো, 3 ঘন্টা ঘুরাইবো, কোনো সমস্যা নাই। আল্লাহ, এই সময় তারা এত ভিটামিন শরীর আয় করতে কিয়া, হ্যাঁ এত ভিটামিন। হ্যাঁ, আর এখানে বইলে বুঝো তারা জাহান নামে ধরবো, আশ্রয় লাইবো তার এখানে, অথচ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ হইতা না? লা আদরি, লা আদরি বলবে। ফায়াকুলানা লাহু মা দীনুক, তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? দীনিয়াল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে গোটা দুনিয়াতে যত ধর্ম আছে, একমাত্র ধর্ম, একমাত্র সত্য ধর্মের নাম হলো ইসলাম। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই তিনটা প্রশ্ন যখন করতে পারবে না, করবে উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ কি বলবেন? আসমান থেকে মহান আল্লাহ ঘোষণা দেবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আসমানে ঘোষণা দিবেন, আমার বান্দা মিথ্যা বলেছে। কারণ জানুনি রে ভাই, এই দুনিয়াতে মাহফিলের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না, উলামায়ে কেরামের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ছিল না, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না। কথা জোরে বলেন আছে না নাই? আল্লাহ তখন বলবে ফাউফরিশুহু মিনান নার। নাউযুবিল্লাহ কইতা না? আল্লাহ তখন অর্ডার দেবে, ওরে ফেরেশতা, তার নিচে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তাকে তোমরা জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও। ও চাচা, জাহান্নামের পোশাক ভালো লাগবে নি? শুধু আগুন আর আগুন। জাহান্নামের বিছানা কবরে দিয়ে দিব, শুধু আগুনের বিছানা। আল্লাহ রাব্বুল বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তখন বলবেন, পয়গম্বরের হাদিস, যে হাদিস আমরা খুতবায় মাঝে মধ্যে পড়ি, তখন বলা হবে ওই নাফরমান বান্দার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কানেকশন লাগাইয়া দাও। নাউযুবিল্লাহ কইতা না?
খবরটা জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায় দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করায় দেওয়া হবে, জাহান্নামের বিছানা তোমার নিচে বিছাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। কিসের কারণে? একমাত্র কোরআনের সাথে, ইসলামের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে আমাদের সম্পর্ক, উলামায়ে কেরামের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক ছিল না। এক কথা, নামাজের সঙ্গে আমাদের কেন তেমন কোনো সম্পর্ক নাই। ও ভাই, জাহান্নামে যারা যাবে তারা কি কারণে যাবে? জাহান্নামে যারা যাবে তারা কি কারণে যাবে? একমাত্র নামাজ না পড়া কারণ, আর অনেকগুলো কারণ আছে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। যারা জাহান্নামে যাবে, জান্নাতি ভাইরা তাদেরকে জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ও ভাই, কেন তোমরা জাহান্নামে গেলা? শৈলা পশ্চিম কান্দা তো বড় মাহফিল ওনারা দিছিলেন, এই জায়গাতে আল্লাহর কথা বলা হইল, নামাজের কথা বলা হইল, দ্বীনের কথা আলোচনা হইল, নবীজির কথা আলোচনা হইল, কোরআনের গুরুত্ব, মাদ্রাসার গুরুত্ব, উলামায়ে কেরামের গুরুত্বের আলোচনা হইল, আখিরাতে দুনিয়ার আলোচনা হইল। তারপর কেন রে ভাই আজকে শৈলা তুমি এই জাহান্নামে কেন? তখন ওই বান্দা কি বলবে জানেননি আপনারা? নিজে নিজে তখন বলবেন, قالوا لم نك من المصلين। তখন আপনি নিজে নিজে বলবেন, আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? যে নামাজ পড়ে না। না, যে নামাজ পড়ে, যে নামাজি তার কি বলা হয় ভাই? মুসল্লি বলা হয়। যে নামাজ পড়ে না তারা বেনামাজি বলা হয়। আর যে নামাজি তারা কি বলা হয়? মুসল্লি বলা হয়। আমরা কি নামাজি হইতাম নি? কথা জোরে হয়, আমরা নামাজি হইতাম নি? কি বলে, নামাজি হইতাম নি? হায় রে বাবা রে, আমরা এমন নামাজি হই, নামাজে গেলে আমরা ডাইনে তাকাই বামে তাকাই, সুন্দর করে উজুই আমরা চিনি না। ও ভাই, আমরা তো ওয়াজ তো করি আলহামদুলিল্লাহ, সবাই আজকের মেহমানরা ওয়াজ করবেন, তবে আমরা কয়জন সুন্দর করে ওযু করতাম পারি? কয়জন সুন্দর করে গোসলের ফরজটা আমরা জানি? গোসলের ফরজ জানি না আমরা? ওযুর ফরজ জানি আমরা? নামাজ 2 রাকাত নামাজে প্রায় 52টা সুন্নত আছে। কয়টা সুন্নত? কথা জোরে হয় না, কয়টা সুন্নত? আমরা কয়টা সুন্নতের নাম জানি? 52টা সুন্নত আছে। কয়টা জানি আমরা? নামাজের ওয়াজিব যদি নামাজের মধ্যে সমস্যা হয়, একটা ওয়াজিব যদি তরক হয়, তাহলে নামাজের মধ্যে সেজদায়ে সুহু ওয়াজিব হয়। সেজদায়ে সুহু আপনি দিবেন না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। সেজদায়ে সুহু আপনি দিবেন, আপনার নামাজ শুদ্ধ করে দিবে কে? আল্লাহর নামটা জুড়ে হন কে? আল্লাহ। এই মাসআলাগুলো আমরা কোনোদিন ইমাম সাহেবরে জিজ্ঞাসি যে হুজুর আমারে কমসে কম, আমি তো দুনিয়ার মধ্যে পড়ে গেছি, দুনিয়ার লোভ লালসা আমার ভিতরে ঢুকে গেছে, কেমনে টাকা জমাইতাম, কেমনে বাচ্চার ইউরোপ পাঠাইতাম, কেমনে আরো 2 কে জায়গা কিনতাম, কেমনে আরেকটা সিএনজি কিনতাম। ও হুজুর, দুনিয়ার লোভ লালসায় আমার ভিতরে ভরে গেছে, কমসে কম নামাজের ওয়াজিবান আমারে শিখাই দেন, অথবা ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলো আমারে কমন যে মাসআলাগুলো আমারে শিখাই দেন। কেউ জিজ্ঞাসি শুনি কোনোদিন ইমাম সাহেব হুজুরে, কিন্তু ভুল ধরা লাগে আমরা আগুয়াই, ফিসিদি বাস ঢুকাইবার লাগে আমরা আগুয়াই, সব হলো ভুল ধরতে আমরা রাজি। ইমাম সাহেব কোন দেখাটা লম্বা হল্লা, একটু লম্বা হল্লই মাসিদের বাইরে কি তাই ইমাম সাহেব আজকে বেশি খাই দিতাম মনে হয়, সেটা থেকে উঠতে মন চায় না। না এরকম আসিনি আমরা? আসি। এজন্য ভাই সাবধান, এই মাসআলাগুলো হল করবেন, সময়ে সময়ে একটা দুটাকে জিজ্ঞেস করবেন। গতকালকের আগের কালকে আমার মাহফিল ছিল সুদূর যশোর। একটা কথা বলি সংক্ষেপ আকারে, যশোরে যখন আমি গেলাম দেখলাম ইমাম সাহেব নিজের উদ্যোগে বা গ্রামের কয়েকজনের উদ্যোগে ওরা
একটা বৃদ্ধ, যারা বৃদ্ধ আছে যুবক আছে, একটা কোরআন কোর্স চালু করছিল, কোরআনের কোর্স তারা চালু করছিল। দেখলাম তারা পুরস্কার দিতে, 1 নাম্বার হবে তার 10,000, 2 নাম্বার হবে 5,000, 3 নাম্বারে 3,000, 4 নাম্বারে 2,000, 5 নাম্বারে 1,000, এরপরে 500। দেখলাম প্রায় 50 জন বৃদ্ধ মানুষ তারা স্টেজে উঠছে। আমার কাছে লাইভে সম্পূর্ণ ভিডিও আছে। বৃদ্ধ মানুষরা যারা কোরআন পড়তে পারতো না, তারা কোরআন পড়ে 10,000 টাকা পুরস্কার নিয়ে আনিছে। সুবহানাল্লাহ। প্রায় 50 জন, ওদেরকে আবার পাগড়ি দেওয়া হয়েছে তাদেরকে, বৃদ্ধ মানুষ। এবার কিছু কিছু যুবক আছে যারা কোরআন পড়তে পারে না, ইমাম সাহেব আরো কয়েকজন মিলে তাদেরকে কোরআন পড়া শিখাইছে, মাসআলা শিখাইছে। আলহামদুলিল্লাহ। আর আমরা কোথায় আছি? আমরা আজকে দুনিয়া কামাই, আমিও তো আমি আমার মসজিদে প্রতি রমজানে আমি বৃদ্ধদের জন্য কোরআনের কোর্স চালু করি, শুধু বৃদ্ধদের জন্য। কমসে কম 10টা সূরা, নামাজের ওয়াজিব, নামাজের ওযুর ফরজ, গোসলের এই মাসআলাগুলো কমসে কম যেন আগে জানা দরকার। কথা বলে বলেন ঠিক কি না? আগে নামাজ পরে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স ওইটা পরে, আগে নামাজের মাসআলা শিখেন, নামাজের ওয়াজিবগুলো আগে শিখেন, গোসলের ফরজ শিখেন, ওযুর ফরজ আগে এগুলো শিখেন না। আগে আমি দুনিয়াই কামাই, দুনিয়াই 12টা বাজাইবে আপনার কবরে মরণের সময়, 12টা বাজাইবে দুনিয়াই। বুঝতে পারছেন? এই দুনিয়া কামাইতে কামাইতে আমরা সব শেষ করছি। মৃত্যুর সময় দেখবেন দুনিয়া কাকে বলা হয়। বুঝতে পারছেন? দাড়ি তো পাকাই লিছেন, কি করছেন কবরের জন্য? কবরের জন্য কি কামাই করলেন? অথচ নবীজি বলছেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত ভালো করে শুনবা, আমার আল্লাহ মানুষকে যখন কবরে ডাক দিবে, ওই কবরটা কোন মানুষের জন্য জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ হইবানি? আল্লাহর পয়গম্বর বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কোন মানুষের জন্য ওই কবরটা হবে জাহান্নামের গাড়া। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই কবর যদি তোমার জন্য জাহান্নামের গাড়া হয়, সেই কবর হলো আখিরাতের প্রথম একটা স্টেপ। জুড়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর সাহাবী উসমান, আল্লাহর পয়গম্বর উসমানের নাম ধরে বলছেন, উসমান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কইতা না? উসমান হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ। ওই উসমান যখন সফরে যাবেন, সঙ্গী সাথীদের রেখে নিয়ে উনি যাইতেছেন, রাস্তায় একটা কবর, ওই কবরের সামনে দাঁড়াইয়া উসমান রাদিয়াল্লাহু আনহু এবার চোখের পানি ফেলায়। সাথীরা এবার প্রশ্ন করে, ও উসমান, আল্লাহর পয়গম্বর তোমাকে তো বললেন উসমান ফিল জান্নাহ, তুমি জান্নাতি সাহাবী, তারপরে কবর দেখে তুমি কাঁদলা। উসমান রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, ওরে আমার ভাই, ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর তো এটা বলেছেন, কবর হলো একজন মুমিনের জন্য প্রথম স্টেপ, প্রথম একটা চেকপোস্ট। ওই চেকপোস্ট থেকে যে বান্দা বাঁচবে, ওই বান্দা কিয়ামতের মাঠে জান্নাতের মালিকানা হবে। কবর থেকে বাঁচলে জান্নাত, আর কবরে যদি ধরা খায়া যান তাহলে শেষ। কথা জুড়ে বলেন। আমার ভাইয়েরা, এই কবর, যেই কবরে কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, যেই কবরে কোনো বিছানা নাই, যেই কবরে কোনো বিছানা নাই, ওরে মুসলমান ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আমাদের বিশ্বের পাকিস্তানের একজন আল্লাহর বান্দা আল্লামা তারেক জামিল, ওনার একটা কারগুজারি ভালো করে শোনেন, ভালো করে শোনেন। উনি একবার একটা জামাত নিয়ে পাকিস্তানের অন্য একটা প্রদেশে গেলেন। আসরের নামাজের পরে উনি এবার গাছতে বের হইলেন। বের হওয়ার পর কিছু যুবককে উনি দাওয়াত দিলেন, ওরে ভাই, মাগরিবের পরে আমাদের মসজিদে ঈমান আমলের কথা হবে, তোমরা আসবা।
যুবকগুলা বলল, হুজুর ঠিক আছে, আমরা মাগরিবের নামাজের পরে আমরা আসব, মাগরিবের নামাজটা শৈলা মসজিদে পড়ব ইনশাআল্লাহ। মাগরিবের আজান হয়ে গেল, যুবকগুলা এবার মসজিদে মাগরিবে নামাজ পড়লো। মাগরিবে নামাজ পড়ার পরে হুজুর এবার কবরের আলোচনা শুরু করেছেন। যেই কবরে তোমার বাবাও তোমার সঙ্গে যাবে না, যেই কবরে তোমার মাও তোমার সঙ্গে যাবে না, যেই কবরে তোমার ভাই, যেই কবরে তোমার সন্তান, যেই কবরে তোমার আদরের বিবো যাবে না, যেই কবরে তোমার কেউই যাবে না, অন্ধকার পোকামাকড়ের গড় জুড়ে বলেন ঠিক না? কবরের আযাবের কথা উনি আলোচনা করলেন। এখানে একজন যুবক ছিল, যুবক বলতে যে হুজুর আপনারা তো কবরের আযাব কিতাবে পড়েছেন, অথচ আমি যুবক, কবরের আযাব আমি নিজের চোখে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ কইছুন না? সুবহানাল্লাহ বলে লাভ আছে নি? লাভ হয়নি, টাকা পয়সা পাইছে না, এই টাকার আছে না বলই। তবে মরার সময় যদি কিছু আল্লাহ দিন দিয়েছেন, তবে আমরা টার্গেট তো সবার আগে টাকা, যদি টাকা পাইতাম হুজুর আরো জুড়ে হইলাম। আর নির্বাচনের সময় যদি কমসে এক কাপ চা খাওয়া যায়, এর লাগি ফাটাইয়া ফেলাই কথা জুড়ে হন না। নির্বাচনের সময় এক কাপ চা তো খাওয়া যায়, আর চা নাই রাত্রে 2টা ঘন্টা আমরা দরজা খোলা রাখে, কোনো মেম্বার নি ঢুকে, চেয়ারম্যান নি ঢুকে, 500 টাকা খাওয়া যায়। কথা জুড়ে হন না, আছে না মিশা? টাকা খাইয়া ভোট দিই না আমরা, কথা জুড়ে হন না? টাকা খাইয়া ভোট দিই না, এটা মিশা কথা নেই। ইমান বেচছে আমরা ভোট দিলাম, ইমান বেচছে, কথা যখন ঠিক না? ইমান বেচছে ভোট দিলাম আমরা। তো শুরুতে যদি আপনি ইমান বেচছিলেন খাইলাই, চেয়ারম্যান সাহেব যখন বইবা তখন তো কইবা এগুলা সিলনি তাই 500 টাকা আগে দেব, কথা জোরে হয় না? এই সময় দেওয়া লাগেনি, এই সময় সিল্লে খাওয়াইব নি, আমরা চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, চাউল ভাইয়া তেল ভাই না আগে দিন ইসলাম বেড়া বেড়া বাপের খাইলে জমি বিচ্ছা তোমার 500 টাকা দিয়েছে না, বুড়ু দিলেন না, কথা জোরে হন ঠিক না? এরকম থেকে এই কাজ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, জুড়ে বলেন আমিন। যুবক বলতেছে আমি কবরের আযাব নিজের চোখে দেখছি, সুবহানাল্লাহ জুড়ে বলেন। হুজুর বলেন আজকে আমার ওয়াজ শেষ, কবরের ওয়াজ আযাব কেমনে দেখলা তোমার কাছ থেকে আমরা শুনতে চাই। যুবক বলে হুজুর 1947 সালে যখন ভারত আর পাকিস্তান মালউন যখন আলাদা হয়, তখন দুই দেশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, হয়েছিল নি ভাই? হঠাৎ ওখানে হয়েছিল না নি? হয়েছিল। তখন ওই সময় আমি ছিলাম পাকিস্তানের একজন সেনা প্রধানের একজন কর্মচারী। আমারে দিছিলা একবার বর্ডার গাড়ে কবরের পাশে অস্ত্রের গোডাউন ছিল, অস্ত্রের গোডাউনের দেখাশোনার দায়িত্ব আমার উপরে ছিল, দেখাশোনার দায়িত্ব আমার উপরে ছিল। হুজুর আমি যখন সারা রাত্র আমি গোডাউন পাহারা দিলাম, অস্ত্রের গোডাউন আমি কি দিলাম? পাহারা দিলাম। পাহারা দেওয়ার পর ফজরের সময় আমার চোখে সামান্য একটু তন্দ্রাচ্ছন্নতা ভাব, আমি হঠাৎ করে দেখলাম আমার কানে একটা বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। যে আওয়াজটা কমে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার বলে হুজুর ভালো করে শুনবেন, সারা রাত্রি রোজা করি, সারা রাত্র আমি অস্ত্রের গোডাউন পাহারা দিলাম, সারা রাত যখন একজন মানুষ সজাগ থাকে, ফজরের পরে তার চোখে কিছু তন্দ্রা আসে না নাই? হুজুর হন তন্দ্রা আসে। হুজুর আমার চোখে সামান্য তন্দ্রা যখন আসলো, হুজুর ভালো করে শোনেন, হঠাৎ করে আমার কানে বিকট থেকে বিকট আওয়াজ, যে আওয়াজের শব্দ আমার শুনতে ভালো লাগে না, এর কিছুক্ষণ পরে এই আওয়াজ এর চেয়ে বিকট থেকে বিকট হয়। যে আওয়াজের কারণে আমার ধারণা হলো আমার চক্ষু বেড়ে যাবে, আমার কান ফেটে রক্ত বের হবে। আমি এবার চিন্তা করলাম এই আওয়াজটা কোন দিক দিয়ে আসতেছে, আমাকে বের করতে হবে। আমি এবার যখন আমার চোখ পানি দিয়ে ধুইলাম, আমি আন্দাজ করলাম আওয়াজটা কোন দিক দিয়ে আসতেছে। আমার আন্দাজ হলো আওয়াজটা ডান সাইডে কিছু কবর, ওই কবরের দিক থেকে আমার কানে আওয়াজ আসতেছে।
আওয়াজ। আমি যখন সামনে গেলাম, গিয়ে দেখলাম আরো বিকট থেকে বিকট আওয়াজ। আমার রাইফেলের সামনে একটা তরবারি আছে, একটা তরবারি, ছোট্ট একটা তরবারি। যুদ্ধের ময়দানে এবার রাইফেলের সামনে আগার মধ্যে একটা তরবারি থাকে, ছোট্ট চাকুর মতো। যখন বন্দুকের গুলি শেষ হয়ে যায়, যখন সামনাসামনি যুদ্ধ শুরু হয়, তখন কমসে কম ওই ছুরি নিয়ে যেন নিজের জানটা বাঁচাইতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? ও হুজুর ভালো করে শোনো, আমি ছোট্ট ওই তরবারি দিয়া এবার আমি যখন সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা খবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, সামান্য ছোট্ট ছিদ্র। আমি আরেকটু সামনে আগাইলাম, আমি এবার দেখলাম এই ছিদ্র দিয়া বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে, বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে। আমি এবার চোখ দিলাম, কিন্তু না, ভিতরে অন্ধকার, সামান্য ছোট ছিদ্র, কিছুই দেখা যায় না। আমি আমার চাকু দিয়া ছিদ্রটাকে যখন বড় করলাম, এবার ভিতরে তাকায় দেখলাম একটা লাশ আছে, কিন্তু লাশ নয়, হাড্ডি গোশত নাই, সম্পূর্ণ হাড্ডি, সম্পূর্ণ হাড্ডি। আল্লাহু আকবার জোরে বলেন। ভিতরে সম্পূর্ণ হাড্ডি, ভাত থেকে গোশত জড়ে গেছে, সব মাইটে খাইলিছে। মাথার শুধু গিনু আছে, এই যে সার আছে, সার, পায়ের হাড্ডি আছে, কঙ্কাল আছে, পেটের যে বুকের যে পাঁজর আছে, পেটের হাড্ডি আছে, কোমরের পাঁজর আছে, আর কিছুই নাই। ওই আল্লাহর বান্দা বলে, হুজুর আমি এবার যখন তাকাই, আমি দেখি ছোট্ট একটা প্রাণী, এটা চড়ুই পাখি থেকে সামান্য বড় হবে। ওই প্রাণীটা বারবার চুবল দেয়, হাড্ডির মধ্যে চুবল দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওর আল্লাহর বান্দা ভালো করে শোনো, এ যুবক ভাই, আজকে এত সুন্দর চেহারা নিয়াম, এত সুন্দর বাইক নিয়ে তুমি রাস্তার মধ্যে পরে তুমি ঘুরাও, আমার আল্লাহর কথা তোমার কানে যায় না, কোরআনের কথা তোমার কানে যায় না, উলামায়ে কেরামের কথা তোমার কানে যায় না। অথচ মরার 2 দিন পরে তোমার নামটা দুনিয়া থেকে মুছে যাবে, কেউ তোমার নামটা নিতে চাইবে না। আল্লাহর বান্দা বলে, এবার আমি আমার বন্দুক রেডি করলাম গুলি করার জন্য। এবার তাকায় দেখলাম প্রাণীটা আমার দিকে বড় বড় চোখে তাকাইতেছে, আমার দিকে বড় বড় চোখে তাকাইতেছে। আমার ভিতরে ভয় হয়ে গেল। আমি প্রাণীকে মারার জন্য আমি একটা ফায়ার করলাম, কিন্তু না, ফায়ার করার পরে আমি কবরে তাকাইলাম, টর্চ লাইট দিয়া তাকাইলাম, দেখি কবরে প্রাণী নাই, কই আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আমার ভিতরে শান্তি লাগলো। কিন্তু হুজুর ভালো করে শোনো, ও হুজুর ভালো করে শুনবা, এবার দেখি কবরের উপরে ওই ছোট্ট প্রাণীটা আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তো তার ভিতরে যত পানি আছে সব শুকায় গেছে। আইরে, এটা তো ছিল কবরের ভিতরে, এবার দেখা না বাহিরে চলে আসে। এবার তো আমার জান বাঁচবে না। এবার তার গলার পানি শুকায় গেছে, তার পায়ে আর কাজ করে না, হাতে কাজ করে না, তার জেহেনের মধ্যে ওইটা কথা ঢুকে গেছে। ওই ছোট্ট পানিটা একটা কঙ্কালের মধ্যে একটা চুবল দিলে যদি এত বিকট থেকে বিকট আওয়াজ হতে পারে, আমার ধারণা ওই ছোট্ট প্রাণীটা আমাকে যদি একবার চুবল মারে, আমি মারা যাব, দুনিয়ায় থাকবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা ভালো করে শোনো, আল্লাহর বান্দা বলতেছে, ও হুজুর এবার আমি আমার জান বাঁচানোর জন্য আমি রাইফেল রাখিয়া দূর দূর রূপে আছি, কারণ আমার বিশ্বাস হয়ে গেছে এই ছোট্ট পানিটা আমার শরীরে মরিছে। কারণ দিনে এই টাডা ঘোরা না, টাডার চাইতে বেশি আওয়াজ হয় একটা চুবল যদি হাড্ডির মধ্যে দেয়। আমি এবার দৌড় দিতে আরম্ভ করলাম। এবার আমি তাকায় দেখলাম ওই ছোট্ট পানিটা আমার পিছনে পিছনে সেও দৌড়তেছে। এখন কোন চাই তার ভিতরে পানি থাকবো না, এত নিশ্চিত যে আমি শেষ, আমি মরে যাবো, এটা আমার শৈলই আমি মরে যাবো। কারণ এটা পানিটা কার পানি? আল্লাহ সৃষ্টি করছেন, কবরে আযাব দিতেছে। ও হুজুর ভালো করে শোনো, আমি দৌড়তে দৌড়তে আমি একটা খালে গেলাম। খাল, যে খালের মধ্যে এরকম হাঁটু পানি, ওই খালে যখন আমি গেলাম, আমি হাঁটু পানিতে নামলাম। এবার আমি তাকায় দেখলাম প্রাণীটা এবার খালে নামে না, প্রাণীটা খালে নামে না। ওই ছোট্ট পানিটা
মাত্র পানির মধ্যে তার জিহ্বা লাগাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুরু সকলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার কত কষ্ট আছে নি? তে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা? তারা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে দিলে শান্তি লাগলে বুঝবেন আপনার ঈমান খান হেফাজতে আছে। কথা জোরে এখন ঠিক কিনা? আর যদি বুঝেন আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আর ওখানে পিছিয়ে ঠেক্কা দেওয়া লাগে আল্লাহু আকবার হইতে, বুঝিলেও একটু সমস্যা আছে। কথা জোরে এখন ঠিক কিনা? সমস্যা থাকবো না যত হারাম খানে খাইরাম। কথা জোরে এখন না সমস্যা থাকে না, আছে না নাই? হালাল খানে কতটুকু আমরা খাইতেছি, সমাজে হালাল খানে কয়জনে খাইতেছে? আল্লাহ যেন হেফাজত করে চলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার বলতেছে আমি ধারণা করলাম, আমি দেখলাম ওই ছোট্ট পানিটা এবার নদীর মধ্যে খালের মধ্যে তার জিহ্বাটা মাত্র লাগাইলো। ওরা আল্লাহর বান্দা ভালো করে শুনো, ওই আল্লাহর বান্দা চোখে দেখা কবরের আযাব তারেক জামিল সাহেবের কিতাব, ওই কিতাবে লেখলেন ওই আল্লাহর বান্দা এবার বলতেছেন এবার আমি দেখলাম নদীর পানি হাজার কোটি গুণে গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে, টকবক করতেছে। মার যেরকম মারে টকবক করে না, চাউলের ভাত রান্নার সময় মারে টকবক করতেছে। আল্লাহর বান্দা এবার বলে আমি পানিতে 1 মিনিট দাঁড়াইতে পারলাম না, দেখলাম পানি উদাও হয়ে গেছে। আমি এবার দৌড়ে আমি খালের উপরে আসলাম, আমার বন্ধুগুলাকে ডাক দিলাম, আমার সঙ্গে সাথে যারা ছিল রাত্রে নাইট ডিউটিতে যারা ছিল তাদেরকে আমি ডাক দিলাম, তারা আমাকে নিল। এবার দেখলাম তারা আমাকে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে নেওয়ার সময় আমি তাকায় দেখলাম ওই যে পানি, আমার গরম পানি হাঁটুর মধ্যে লাগছিল, আমার হাঁটুর গোশত গুলা এরকম টুকরো টুকরো হয়ে জ্বরে পড়তেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে হুজুর আমাকে পাকিস্তানের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বলে না না আমাদের দ্বারা সম্ভব না। এরপর আমাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো, ওইখানে ডাক্তাররা বললো না না তাকে বাঁচাইতে আমরা পারবো না, তারা হাড্ডির মধ্যে আমরা গোশত লাগাইতে পারবো না, আমাদের কোনো ক্ষমতা নাই। ও হুজুর ভালো করে শুনবা, এরপর আমাকে আমেরিকার সবচেয়ে বড় হাসপাতাল, ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওই জায়গা ডাক্তাররা বললো না না ভবিষ্যতে যেন সংক্রমণ না হয় একটা ব্যবস্থা আমরা করে দিতে পারবো, যেন ক্যান্সারের আকার ধারণ না করে, ওই জায়গা যেন না পচে, একটা সমস্যা যেন না হয়, আমরা এরকম একটা ব্যান্ডেজ করে দিতে পারবো। কিন্তু না না আমাদের ক্ষমতা নাই, তার পায়ের মধ্যে গোশত লাগানোর আমাদের ক্ষমতা না, আমাদের কোনো ক্ষমতা নাই। ও হুজুর এবার ভালো করে বুঝেন, ভালো করে শুনেন, আপনার কথা হতে পারে ধারণা হতে পারে আমি মিথ্যা কথা বলছি, না না। এবার যুবক এই মাগরিবের নামাজের সময় মসজিদের ভিতরে তার পায়ের প্যান্ট পরা ছিল, ওই প্যান্টটা যখন উপরের দিকে এরকম তুলতেছে উপরের দিকে তোলার পরে এবার তার ব্যান্ডেজ করা পা, ব্যান্ডেজ করা সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করা যেন সমস্যা না হয়, ব্যান্ডেজ খুলে যখন হুজুরকে দেখায়, হুজুর এবার দেখলেন তার গোটা পায়ে শুধু কঙ্কাল, গোশতের কোনো বংশ নাই, শুধু কঙ্কাল, গোশত নাই। আমার কথা এবার হলো আপনাদেরকে আমি জানাইতে চাই, দুনিয়া নিয়ে এত টেনশন করলেন, নিজের সন্তান নিয়ে টেনশন করলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে করে দাড়ি পাকাইলেন, চুল পাকাইলেন, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনি টেনশন অনেক করলেন। একটা বার এবার কবর নিয়ে টেনশন করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই ভালো করে শোনো, আমার মরণ কোন হারাতে হয়, আমি ঈমান নিয়ে